চিকিৎসার ভিতরে ভুল চিকিৎসা হইতে পারে। হ্যাঁ, এটা তো নাই, ডাক্তারবাবু নিয়ে গেছে, তাহলে ডাক্তারবাবুকে বাড়িতে নিয়ে যা। আবারও প্রশ্নের মুখে রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল তথা জিবি হাসপাতালে চিকিৎসা পরিষেবা। অভিযোগ, ভুল চিকিৎসার মধ্য দিয়ে 20 বছরে কলেজ পড়ুয়া এক ছাত্রী। মৃত ছাত্রীর নাম দীপা দাস, তার বাড়ি রানীর বাজার পৃথ্বীনগরের শনিতলা এলাকায়। রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালে চিকিৎসার গাফিলতি নিয়ে বারবার সরব হচ্ছেন হাসপাতালে ভর্তি হওয়া একাংশ রোগী এবং রোগীর আত্মীয় পরিজনরা। বিগত কয়েক মাস জিবি হাসপাতালে চিকিৎসা গাফিলতি এবং স্বাস্থ্যকর্মীদের উদাসীনতায় একাধিক রোগীর মৃত্যু নিয়ে হাসপাতাল চত্বরে বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে। প্রতিটি ঘটনার পরই হাসপাতাল পরিচালন কর্তৃপক্ষ মৃত্যুর পেছনে কি কারণ তা অনুসন্ধান করতে অভ্যন্তরীণ তদন্ত হবে বলে পরিস্থিতি সামলেছেন। কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন, বারবার কেন এই হাসপাতালে একাংশ চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠবে? কেন বা ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে? স্বাস্থ্য দপ্তরের দায়িত্বে থেকে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ গোটা রাজ্যের স্বাস্থ্য পরিষেবা উন্নয়নে বেশ কিছু যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে, যার কারণে বিগত দিনের তুলনায় গোটা রাজ্যেই স্বাস্থ্য পরিষেবার মান যথেষ্ট উন্নত হয়েছে। তিনি জিবি হাসপাতাল সহ আগরতলার প্রধান হাসপাতালগুলোর খোল নলচে পাল্টে স্বাস্থ্য পরিষেবায় উন্নয়নে যথেষ্ট কার্যকরী ভূমিকা গ্রহণ করেছেন। জিবি হাসপাতালে পরিকাঠামো উন্নয়নে মুখ্যমন্ত্রীর চেষ্টায় সুপার স্পেশালিটি বিভাগ খোলা হয়েছে, নতুন ফ্যাকাল্টি নিয়োগ হয়েছে। জিবি হাসপাতালে এখন কিডনি ট্রান্সপ্ল্যান্টের মতো জটিল অপারেশনের সাফল্যের সঙ্গে হচ্ছে, হার্টের চিকিৎসা হচ্ছে সাফল্যের সঙ্গে। জিবি হাসপাতালের সার্বিক পরিষেবার মান উন্নয়নে অর্থের কোনো অভাব হবে না, সে প্রতিশ্রুতিও তিনি দিয়ে রেখেছেন জিবি হাসপাতাল পরিচালন কর্তৃপক্ষকে। কিন্তু মুখ্যমন্ত্রীর এই নির্দেশকে সঠিকভাবে কার্যকরী করতে হাসপাতাল পরিচালন কর্তৃপক্ষ যে দায়িত্ব নেওয়া উচিত, সেই দায়িত্বে অনেকটা গাফিলতি রয়েছে বলে সচেতন মহলের দাবি, যার কারণে হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের অসহযোগিতা, তাদের দুর্ব্যবহার এবং একাংশ চিকিৎসকের চিকিৎসা গাফিলতি নিয়ে অভিযোগ উঠেছে বারবার। কিন্তু মুখ্যমন্ত্রীর আভ্যন্তরীণ প্রচেষ্টায় জিবি হাসপাতালে নিয়োজিত বেশ কয়েকজন আন্তর্জাতিক মানের চিকিৎসক স্বাস্থ্য পরিষেবা দিতে দিনরাত পরিশ্রম করছেন। আবার অপরদিকে একাংশ চিকিৎসক হাসপাতালে চিকিৎসা পরিষেবা দিতে না যত আগ্রহী, তার থেকে তারা প্রাইভেট চেম্বার না হয় নার্সিং হোমের পরিষেবা নিয়ে ব্যস্ত। স্বাভাবিকভাবেই হাসপাতালে চিকিৎসা পরিষেবা দেওয়াটা তাদের কাছে ঐচ্ছিক বিষয় হয়ে দাঁড়িয়েছে, ফলে কিছু কিছু ক্ষেত্রে পরিষেবা প্রদানের ক্ষেত্রে তাদের গাফিলতি থেকে যায়। এতে ভুগছেন একাংশ রোগী এবং তার পরিজনরা। আর এই বিষয়টির প্রভাব ফেলেছে সাধারণ রোগী এবং তাদের আত্মীয় স্বজনদের উপর। এতে সাধারণ নাগরিকদের বহুলাংশ জিবি হাসপাতালের চিকিৎসা পরিষেবায় স্বাস্থ্য হারিয়ে ফেলছে, যার জন্য সংখ্যায় কমলেও এখনো বিত্তশালীরা রোগীর চিকিৎসার জন্য বহিরাজ্যে পাড়ি দিচ্ছেন। কিন্তু সাধারণ মানুষজন যারা রোগী নিয়ে বাইরে রাজ্যে যেতে পারছেন না, তাদের ভরসা সেই জিবি হাসপাতাল। কিন্তু এখানে কিছু কিছু ক্ষেত্রে ঘটে যাচ্ছে বিপত্তি। একাংশ চিকিৎসকদের উদাসীনতায় রোগীদের জীবন বিপন্ন হয়ে পড়েছে বা কেউ কেউ মারাও যাচ্ছে। হাসপাতালে কোনো কোনো সময় জটিল রোগে সংকটাপন্ন রোগী মারা যাবে, সেটা অস্বাভাবিক ঘটনা নয়, কিন্তু প্রকৃতই যদি গাফিলতির কারণে রোগী মারা যায়, সেটাই তখন বড় হয়ে দেখা দেয়। রবিবার সেই ঘটনায় ঘটল জিবি হাসপাতালে পোস্ট অপারেটিভ ফিমেল ওয়ার্ডে। জানা যায়, ব্রেস্ট টিউমার নিয়ে রানীর বাজার পৃথ্বীনগর এলাকার কলেজ পড়ুয়া ছাত্রী দীপা দাসকে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শুক্রবার তার টিউমার অপারেশন হয়। মাইনর অপারেশন ছিল এবং 15 মিনিটে অপারেশন সাকসেসফুল হয়েছে বলে চিকিৎসকরা জানিয়ে দিয়েছেন দীপা দাসের অভিভাবকদের। যথারীতি অপারেশনের পর নির্দিষ্ট সময়ের পর রোগীর জ্ঞান ফিরে আসে। শনিবার রোগী বেডে উঠে বসেছিলেন এবং নিজের পরিজনদের সঙ্গে কথা বলেছিলেন, কিন্তু শুক্রবার রোগী হঠাৎ করে মারা গেছেন বলে অভিযোগ করলেন মৃতের পরিজনরা। মৃত্যুর আগে রোগী পাগলের মতো আচরণ করছিলেন বলে অভিযোগ অভিভাবকদের। দীপা দাসের অভিভাবকদের প্রশ্ন, হঠাৎ করে সুস্থের পথে অগ্রসর হওয়া রোগী কি করে মারা যায়? এই ব্যাপারে চিকিৎসকরা নাকি তাদের জানিয়েছেন অপারেশনের কারণে রোগী মারা যায়নি, তার মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে। অভিভাবকদের প্রশ্ন, সেটা কি কারণ? আর এটা যদি প্রাণঘাতী হয়ে থাকে, তাহলে কেন চিকিৎসকরা এই বিষয়টি আগে জানাননি? আর যদি তার আগে থেকে কোনো রোগ থেকে থাকে, অপারেশনের আগে হাজারো পরীক্ষায় তা কেন ধরা পড়লো না? তাছাড়া কোন চিকিৎসক দীপার অপারেশন করেছে তা কেন রোগীর পরিজনদের জানানো হচ্ছে না? এক্ষেত্রে দীপার মৃত্যুর পেছনে বড় রহস্য রয়েছে বলে মনে করছেন অভিভাবকরা। তাছাড়া তাদের অভিযোগ, দীপার মৃত্যুর পর তার কেউই হিস্ট্রি সম্মিলিত ফাইলটি হঠাৎ করে গায়েব হয়ে গেছে। এই ফাইল কোথায় গেছে, কার কাছে রয়েছে, আর সেটা কেন অনেক অনুসন্ধানের পরও খুঁজে পাওয়া যায়নি, তা নিয়ে প্রশ্ন তুলেছেন রোগীর পরিজনেরা। তাই তাদের অভিযোগ, চিকিৎসা ক্ষেত্রে গাফিলতি না হলে এভাবে ফাইল গায়েব হতো না। তাই তারা সুনিশ্চিত চিকিৎসা গাফিলতি মাইনর অপারেশনে দীপার মৃত্যু হয়েছে। এ ব্যাপারে সঠিক তদন্ত হলে চিকিৎসা গাফিলতির বড় ধরনের পর্দা ফাঁস হবে বলে দাবি অভিভাবকদের।
শুক্রবারে অপারেশন হয়েছে। শুক্রবারে অপারেশন হওয়ার পরে আমরা আইসি দেখছি, হ্যাঁ শুক্রবারে অপারেশনের পরে চেঞ্জ আসছিল কথা কইছে, এরপরে ঘুমাইছে, ঘুমের ইঞ্জেকশন দিয়েছে, ঘুমাইছে। কালকে পরশু দিন হয়ে গেছে, আমার ছেলে হয়ে গেছে, কথা হয়ে গেছে, কালকে বইছে কথা কইছে আমার ছেলে এই জন্য আমার ছেলে কথা কইছে, হ্যাঁ উঠাইছে কথা কইছে, কথা কইছে, হ্যাঁ হাতে ধরছে, হ্যাঁ বইছে, কিন্তু 3 দিন ধরে কিছু খাইতে দিছে না তারে, কিছু খাইতে দিছে না তারে। কি অপারেশন হয়েছিল আপনার? বুকে অপারেশন হয়েছে, বুকে স্তন অপারেশন হয়েছে, দুধে অপারেশন হয়েছে। বাকি কেমনে কি কো তারা আমি কইতে পারি না। আচ্ছা, এই কি আপনার ছোট টিউমার 15 মিনিট, একটু আগে ডাক্তারবাবু কইছে 15 মিনিট লাগছে অপারেশনটা। টিউমার অপারেশন? টিউমার অপারেশন 15 মিনিট লাগছে। কবে নাগাদ কইছে যে কবে নাগাদ ভর্তি করাইছিলেন? ভর্তি করেছে বুধবারে। অভিযোগটা হলো যে কালকেও ভালো ছিল, কালকে বিকালও ভালো ছিল, ওই তারা এখন আমারে কইছে যে কালকে রাত্রি অবস্থা একটু খারাপ ছিল। এখন আওয়ার পরেও কইছে এমনি অপারেশন ক্ষেত্রে তার কোনো অসুবিধা হয়েছে না, এটার থেকে মরছে না, হ্যাঁ অনেক অন্য কিছু আসলো নি ওই জিনিসটা লেগে এখন আবার ব্লাড দিছে পরীক্ষার লেগে। আমি জিজ্ঞাসা করছি আমার শালীরে যে ব্লাড টেস্ট এখনো দিবে, কইছে তারা বলে কইছে যে ব্লাড টেস্ট কালকা দিলেও চলবে, তারা তো ঢুকতে দিতেছে না কারোরে। এমনিতে আগে কোনো অসুস্থতা আছে না, আগে কোনো অসুস্থতা ছিল না। কি মনে হয় চিকিৎসা চিকিৎসা আমার মনে হইতেছে চিকিৎসার ভিতরে ভুল চিকিৎসা হয়েছে, ভুল চিকিৎসা হয়েছে, নাহলে কালকে কথা হয়ে গেছে আমার ছেলে, কালকে কথা হয়ে গেছে, আমি আয়া দেখে গেছি আমার ছেলে আজকে কাউন্ট নিয়ে আইব, এর ভিতরে ভুল করছে, তাই বলে পাগলের মতন করতেছে, পিঠের ভালো দিতেছে, এটা করতেছে। কোন ডাক্তারে দেখাইছিলেন আপনারা? আমি ডাক্তারের নামটা কইতে পারি না। জীবিত এইখানেই শুক্রবারে আমি আপনাকে জিজ্ঞাসা করছি যে ডাক্তার অপারেশনটা করছে এটার নাম কি, তখন তারা কইতেছে আমরা সম্পূর্ণ টিমে করছি। এখন দেখলাম আপনি ফাইল খুঁজতেছেন, ফাইল পাওয়া যাইতেছে না। ফাইলটা পাওয়া যাইতেছে না, তারা প্রথম আইসি পরে কইছি ফাইলটার কথা, তখন কইছে যে ফাইলটা তো নাই, ডাক্তারবাবু নিয়ে গেছে। তাহলে ডাক্তারবাবু কি ফাইল বাড়িতে নিয়ে যা? আচ্ছা, এক্ষণে 3-4 বার কইছি কান্তাছি, এরপরে এখান থেকে একজনে ওইখানের সিস্টারে জিজ্ঞাসা করছে, তাইরে এখান থেকে কইতেছে না, মাথা দিয়া লাইরা কইতেছে না, আমি এটা দেখে লাইছি। এখন কোনো ডাক্তার বা সিস্টার আছে? এখনে সিনিয়র 2-3 জন আসছিল এখানে, সিস্টার এখনো এখানে আসছিল, কইছে নাই, ফাইল ডাক্তারবাবু নিছে। এই এখন অব্দি আপনার সামনে কইছে ফাইলটা আনতাছি দিতাছি, এরকম 3-4 বার কইছে, 3-4 বার অলরেডি কয়ে লিছে ফাইল আনতাছি। সে বিষয় নিয়ে কি আপনি আইনে দ্বারস্থ হইবেন? এই যে না, এখনে ওইটাই আপনার, যেহেতু আপনি আইসছেন এখানে, আমি চাইতেছি যে আমার এটা কিভাবে হয়েছে, আমি এটা আপনার কাছে চাই যে আমার এটা কিভাবে হয়েছে। আমি এখান থেকে তারা কইতেছে আমার এটা এই পোস্টমর্টম করবো, কি এর থেকে এটা মারা গেছে, তারা ওখানে পোস্টমর্টম করবো। তারা আজকে এরকম হয়ে গেছে হঠাৎ করে, তারা চিকিৎসা করার কোনো সময় পাইছে না, পরীক্ষা করার কোনো সময় পাইছে না। তাহলে এটা হঠাৎ করে, এটা আছে 3 দিন, শুক্রবারে অপারেশন হয়েছে, শুক্রবারে ভর্তি হয়েছে, এতদিন পরীক্ষা তারা সবই করছে, তাহলে সব কিছুর কাগজপত্র এখানে আছে ফাইলটা। ওই কারণে আমি ফাইলটা চাইছি যে ফাইলটাতে কি কি পরীক্ষা হয়েছে। তার ফাইল পাওয়া গেছে? না, ফাইল এখনো আনে নেই। আপনার কি নাম? আমার নাম নরি সরকার।